ওয়েলকাম ফ্রেন্ডস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের আবার একবার স্বাগতম। তো বন্ধুরা, আমি চলে এসেছি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, যারা 2025 সালে পরীক্ষা দেবে তাদের জন্য আজকের প্রশ্ন। তো বন্ধুরা, আজকের প্রশ্ন 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি। তো চলো বন্ধুরা, উত্তরটা শুরু করি। 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি সম্পর্কে বিশ্লেষণ করতে গিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মত প্রকাশ করেছেন। কারো মতে এটা ছিল শুধুমাত্র সিপাহীদের বিদ্রোহ, আবার কেউ কেউ জাতীয় সংগ্রাম বলে অভিহিত করেছেন। নিচে মহাবিদ্রোহের প্রকৃতি সম্বন্ধে আলোচিত হইল। প্রথম পয়েন্ট, সিপাহীদের বিদ্রোহ। ঐতিহাসিক ম্যালেসন, অক্ষয় কুমার দত্ত প্রমুখরা এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন। তাদের মতে সিপাহীদের অসন্তোষের ফলেই এই বিদ্রোহ শুরু হয়েছিল। 2, দেশের সকল শ্রেণীর মানুষের মধ্যে এই বিদ্রোহের প্রভাব পড়েনি। 3, বিদ্রোহ নেতাদের মধ্যে কোনো নির্দিষ্ট লক্ষ্য ছিল না। সিপাহীরাই ছিল এই বিদ্রোহের মূল নায়ক, তাই এটা সিপাহী বিদ্রোহ ছাড়া আর কিছু নয়। পরের পয়েন্ট, স্বাধীনতা আন্দোলনের প্রথম যুদ্ধ। আলেকজান্ডার ডাফ প্রমুখ ঐতিহাসিকের মতে এই বিদ্রোহ প্রথমে সিপাহীদের মধ্যে শুরু হলেও কালক্রমে তা জাতীয় বিদ্রোহের রূপ ধারণ করে। পরবর্তীকালে বিনায়ক দামোদর সাভারকর এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন। বিদ্রোহের ব্যাপকতা লক্ষ্য করে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় একে মহান বিপ্লব বলে অভিহিত করেছেন। পরের পয়েন্ট, সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া। বিখ্যাত ঐতিহাসিক রজনীকান্ত দত্তের মতে এই বিদ্রোহ সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া ছাড়া আর কিছু নয়। তার মতে কিছু কিছু দেশীয় রাজারা এই বিদ্রোহে অংশগ্রহণ করলেও এই বিদ্রোহে তারা ইংরেজদের সাহায্য করেছিল। 2, এই বিদ্রোহের সময় ভারতের আধুনিক জাতীয়তাবাদের বিকাশ ঘটেনি। এবং 3, এই বিদ্রোহ ছিল ক্ষয়িষ্ণু অভিজাত শ্রেণী ও মৃতপ্রায় সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন আর্তনাদ। শেষ পয়েন্ট, মূল্যায়ন। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণে অন্তিম মুহূর্তে আমরা বলতে পারি এই বিদ্রোহ কেবলমাত্র সিপাহীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ঐতিহাসিক বেলির মতে এই বিদ্রোহ কেবল একটা আন্দোলন নয়, এটাকে কৃষক বিদ্রোহ বলা যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।